অনেকগুলো প্রশ্ন এসেছে, যে কয়টা পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, এশারের নামাজে জামাতের পূর্বক্ষণে জানাজার নামাজ হাজির হলে 4 রাকাত ফরজ জামাতের সাথে আদায়ের পরই ফরজে কিফায়া আদায় করতে হয় বলে আমরা জানি। এক ব্যক্তি বলেন যে এশার ফরজের পর সুন্নত বেতের সব আদায়ের পর জানাজার নামাজ পড়তে হয়। আসলে সুন্নত তরিকা কোনটি? এরপর প্রশ্ন হচ্ছে, সালাম ফিরানোর পরই দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ওয়াজ জায়েজ আছে কি? মাশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এশারের নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি কেউ জানাজা পড়তে চায়, এশার ফরজের পরে পড়বে নাকি সুন্নত বিতির নফল শেষ করে তারপরে জানাজা পড়বে? এইটা প্রশ্ন মূল। উত্তর হচ্ছে, এশারের ফরজ পড়ার পরেও আপনি চাইলে পড়তে পারেন, সুন্নত বিতির পড়ার পরেও আপনি পড়তে পারেন। যদি সময় থাকে তাহলে এশারের ফরজ পড়ার পরে সুন্নত বিতির পড়ে তারপরে আপনি জানাজা পড়লেন, অসুবিধা নেই। কিন্তু এশারের ফরজের পরেই পড়তে হবে, সুন্নত বিতির আগে পড়া যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়তেন শেষ রাতে, বিতির পড়তেন শেষ রাতে। আপনি চাইলে বিতিরের আগেও পড়তে পারেন, এশার ফরজের পর পড়তে পারেন, আবার চাইলে সুন্নত বিতির শেষ করেও পড়তে পারেন। শরীয়ত যেখানে কোনো কিছু বাইন্ডিং সৃষ্টি না করে, নির্ধারণ করে না দেয়, বাধ্য করে না দেয়, সেখানে আমরা নিজেদের থেকে কোনো নিয়ম বাধ্য করতে পারি না। নিয়ম বিধি বিধান ইসলামে যেভাবে বলা আছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবেই আমাদেরকে বলতে হবে। কমানো যাবে না, বাড়ানো যাবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের চেয়ে বাড়তে যেও না, আগাতে যেও না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই মানা উচিত। কোনো কিছু নিজের থেকে বানানো কোনো বিধান তৈরি করা উচিত নয়। এর প্রশ্ন হচ্ছে, সালাম ফিরানোর পরই দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ওয়াজ করা জায়েজ আছে কি? অনেক মসজিদে হয়তো বা ফরজের সালাম ফিরানোর পরে দুই একটা মাসালা মাসাইল বা দ্বীনি কোনো কথা যদি কোনো ইমাম সাহেব সাময়িক বলতে চান তাহলে এটা জায়েজ আছে। কিন্তু কম্পালসরি এবং কন্টিনিউ লম্বা সময় ওয়াজ করলে মানুষ এতে করে যদি বিরক্ত বোধ করে, তাহলে ইমাম সাহেব বা যিনি বক্তব্য দিবেন তার এই বিষয়ে সতর্ক থাকা উচিত। দ্বীনি কথা বলে কারো উপরে বিরক্ত সৃষ্টি করা যাবে না, কারণ নামাজ পড়তে এসেছে, এরপরে অনেকে সুন্নত বিতির পড়বে। এখন আপনি যদি লম্বা সময় সেখানে ওয়াজ করি, আরেকজন সুন্নত পড়ার জন্য সেই সুযোগটা পেল না বা সে বিরক্ত বোধ করলো, কারণ এখানে সে এসেছে মূলত নামাজ পড়ার জন্য। বাকি যদি মাঝে মাঝে একটু দ্বীনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলা যায় যাচ্ছে, কন্টিনিউ কম্পালসরি এটাকে আবশ্যক করে নেওয়া বা এটাকে বিধান বানিয়ে নেওয়া, অথবা লম্বা সময় ধরে ওয়াজ করে মানুষের মাঝে বিরক্ত সৃষ্টি করা উচিত হবে না।